আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা গত সবকে শিখেছিলাম মদের হরকতের পরিচয়। তো 18 নম্বর সবক, মদের হরফ এবং হরকতের দ্বারা গঠিত শব্দসমূহ। মদের হরফও থাকবে এর মধ্যে এবং মদের হরকতও থাকবে। ঠিক আছে, এই দুইটা শব্দ দিয়েই কোরআনের মধ্যে কিছু শব্দ আছে, তার মধ্যে থেকে এখানে কিছু শব্দ এখানে উল্লেখ করা হয়েছে আমাদের বেশি বেশি পড়ার জন্য এবং বেশি বেশি রিভাইজ করার জন্য। শুরুতে দেখতে পাইতেছি হা খারা জবর হা, এটা মদের হরকত। জাল আলিফ জবর জা, এটা মদের হরফ। মদের হরকত কেন? খারা জবর খারাজ উল্টে পেশকে মদের হরকত বলে বললাম। তারপরে মদের হরফ কেন? জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। আলিফের উপর কিছু আছে? কিছু নাই। তো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি হবে? মদের হরফ। একটা মদের হরকত, একটা মদের হরফ। হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, হা জা। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। হা পেশ হু, নুন আলিফ জবর না, ইলাহুনা। হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা। আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, ইলা আদিন। ওয়াও জবর ওয়া, কফ ইয়া জের কি, ওয়াকি। লাম জেল্লি, হা খারা জের হি, ওয়াকিলিহি। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া মিম ইয়া জের মি, বিয়ামি। নুন জের নি, হা খারা জের হি, বিয়ামিনিহি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি। বাজের বি, হা খারা জের হি, ইয়াহ দি বিহি। জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু। দাল পেশ দু, হা উল্টা পেশ হু, জুনুদুহু। তাজের তি, লাম আলিফ জবর লা, তেলা। ওয়া জবর ওয়া, তেলাওয়া। তা পেশ তু, হা উল্টা পেশ হু, তেলাওয়াতুহু। মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া। জায়া জের জি, মা ওয়া জি। নুন পেশ নু, হা উল্টা পেশ হু, মা ওয়া জি নুহু। তো এই ছিল আজকের সবক, ইনশাল্লাহ ভালোভাবে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।